গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। বড়দের প্রণাম ও ছোটদের অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের দিনটা শুরু করছি। আজ হচ্ছে রবিবার, সকালে ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় কাজে লেগে পড়েছি। আমাদের এই ছোট্ট গ্রামটা অনেকটা সুন্দর। এখানে সব কিছুই পাওয়া যায়, সব কিছু নিজে হাতে সবাই যত্ন সহকারে চাষ করে। ধান, পাট, তিল, সর্ষে, শাক সবজি সব কিছুই পাওয়া যায়। আর আমার কাছে শহরের থেকে গ্রামটা বেশি ভালো লাগে। এখানে কি সুন্দর পশু পাখি, গাছপালা, খোলা আকাশ, গাড়ি ঘোড়ারও বেশি একটা আওয়াজ হয় না। আর শহরে হচ্ছে এর উল্টোটা, গাড়ি ঘোড়ার এত আওয়াজ যে পাখির ডাকও শোনা যায় না, তাই না বলো? এই 2-4 দিন এত ভালো রোদ উঠেছে যে তাড়াতাড়ি শুকিয়ে গেছে। আর এই যে পাটগুলো, এগুলো আমাদের জমিতেই চাষ হয়েছে। আর শুধুমাত্র ধোয়ার দামটাই দিতে হয়েছে। কিছুটা এই রাস্তায় মেলে দিচ্ছি আর কিছুটা ছাদের উপর মেলে দিয়েছি। রোদ ওঠার আগেই বাইরের কাজটা সেরে নিয়েছি। এবার একটু জল খাবো। সব কিছুই মনে থাকে, শুধু জল খাওয়ার কথাই মনে থাকে না। আর আমি এই যে গ্লাসটাতে জল খাই, এটা হচ্ছে তামার গ্লাস। প্রেশার কুকারে কচুরমুখী সিদ্ধ করতে বসিয়েছি, একেবারে গুঁড়ি গুঁড়ি কচুরমুখী। সেই জন্য একটা সিটি দিয়েছি। আর কী বলতো, একেবারে গুঁড়ি গুঁড়ি তো, ওই জন্য এক সিটিতেই সিদ্ধ হয়ে যাবে। যেহেতু কচুরমুখী বাছতে অনেকটাই সময় লাগে, ওই জন্য আগে চালটা ধুয়ে দেব। আগে থেকেই চালটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলে ভাত অনেক লম্বা লম্বা হয়। কচুরমুখী ঠান্ডা জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো, তারপর কচুরমুখী বাজবো। সকালে অভি ফোন করেছিল, এমন একটা খবর শোনালো, শুনেই মনটা খারাপ হয়ে গেল। ওর আসার কথা ছিল 23 তারিখে প্লেনের টিকিট করেছিল, কিন্তু আজ সকালবেলা ওকে এসে বলে যে ওদের ওখানে নাকি পরীক্ষা হবে, ওই জন্য টিকিটটা ক্যান্সেল করতে হবে। এটা শুনেই দুজনের মনটাই খারাপ হয়ে গেছিলো। কি আর করা যাবে, কত আশা করেছিলাম এইবার পুজোয় একসঙ্গে ঘুরবো, কত আনন্দ করব, একসঙ্গে স্কুটি কিনতে যাব, অনেক অনেক মজার মজার খাবার খাবো, একসঙ্গে অষ্টমীর অঞ্জলি দেব। কিছুই আর হবে না, কি আর করব। আগে থেকেই জানতাম যে এবার দুর্গাপুজোও আসতে পারবে না, পরীক্ষা হবে, কিন্তু সেটাও ক্যান্সেল হয়ে গেছিলো। ওই জন্যই ও টিকিটটা করেছিল। অজিতের জীবন এমনই হয়, চাইলে তো আর সব কিছু হয় না। ওই জন্য দেখেছো, টিকিট হওয়ার পরেও আসতে পারছে। সব কিছুই উল্টোপাল্টা হয়ে যেতে পারে যখন তখন। গাছে 5-6টা ফুলই ফুটেছিল। প্রতিদিনই 2-4টে, যে কটাই ফোটে না কেন, আমি তুলে এনে এরকম বড়া করি, কারণ কুমড়োর ফুলের বড়া খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আজকে কুমড়ো ফুলের বড়া আর মুড়ি দিয়ে সকালে খেয়ে নেব। আজ আবার মাছ নেব। কাল মাছ খাই না, কাল হচ্ছে সোমবার, নিরামিষ। আর কালকের পরের দিন মাছ রান্না করব। কি বলতো, মাছওয়ালা আসতে আসতে প্রায় 10টা 9:30 এরকম বেজে যায়, অনেক দেরি হয়ে যায়, তাই রান্না করতেও দেরি হয়ে যায়। আর ওই জন্য আজকে একটু মাছ বেশি করে নিয়ে রাখছি, তাহলে আর পরের দিন সমস্যা হবে না। এই যে মাছ কুটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এবার রান্না বসিয়ে দেব। খয়রা ইলিশ মাছের মতো করে ভাপা করেছি, আর কচুরমুখী দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি রান্না করেছি। রান্না বান্না হয়ে গেছে, এখন খেয়ে নেব, তারপর অনেক কাজ আছে। হেবি সুন্দর হয়েছে না এটা? কেমন ওর মধ্যে বাবা, ওই ঢুকাই দাও। আমাদের বাড়ি পুরো বাগান বাড়ি হয়ে গেছে। দেখো কেমন জঙ্গল, লতা পাতায় ঘাসে ভরে গেছে। যেমন মশা হয়, তেমন আবার বর্ষা হলে জোঁকও হয়। ওই জন্য আজ ঘাস মারা বীজ তেল দিয়ে পুরো ঘাস মেরে দেব। আর দেখো, এই যে এই ঘাস মারা এই তেলের ভিতরে দিয়েছি কিছুটা লবণ দিয়েছি, তার কারণ এখানে না জোঁকও হয় বর্ষা হলে। আর এখন যেহেতু বর্ষা হচ্ছে না, ওই জন্য জোঁকও বেশি একটা দেখতে পাচ্ছি না। এই লবণ দিয়ে দিচ্ছি, যদি জোঁক থেকে থাকে তাহলে জোঁকগুলোও মরে যাবে। আজ দেব কাল দেব এরকম বলতে বলতে দেওয়াই হচ্ছিল না। আর দেখো, কিছুদিন আগে প্রচণ্ড বর্ষা হচ্ছিল, প্রত্যেক দিন বর্ষা হচ্ছিল, আর এখন কি সুন্দর শুকনো। তাই ভাবছি আর দেরি না করে দিয়েই দিই, আর না হলে মশার যে উৎপাত বেড়েছে, বেঁচে থাকা দায় হয়ে যাবে। যেহেতু বিষ স্প্রে করছে, ওই জন্য মুখে মাস্ক পরে নিয়েছি, যাতে কোনো সমস্যা না হয়।
আজ আমরা যাচ্ছি পুজোর শপিং করতে। আমি জেঠিমা, দিদি, বৌদি সবাই মিলে যাচ্ছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে। আই হোপ তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ফার্স্ট টাইম আমাদের পুচকু শোনা যাচ্ছে শপিং করতে, তাই না পাপা? প্রিয়াংশু এই যে তুমি বের বের করতে যাচ্ছ? হ্যাঁ, ধরো তাড়াতাড়ি আসো, দেবো না কোনটা ভালো নেই? এটা গোল্ডেন পাল, এটা গোল্ডেন পাল, এটা লাল পাল নেই। এ 20 কিস করে দিন। কি ভিড় বাবা, পার হবো কি করে? ওটাও ভালো লাগছে বুঝি। না শুধু সাদা না, সাদা না। শাড়ি শাড়ির সঙ্গে ম্যাচিং ভালো হবে। চলো বাহ, খুব সুন্দর। ঠিক আছে, না বড় হবে না, ঠিক আছে। না ছোট লাগবে না, ও গরম। ভাইয়ের প্যান্ট কই? নিবা এটা? এখানে আবার কি? না এটা ভালোই লাগবে। আর বড়দের পাঞ্জাবি লাগবে না? রাতের জন্য করছি গরম গরম আলু সিদ্ধ ভাত আর দুটো ডিম ভাজা। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। আজকের মতো সবাইকে গুড নাইট, বাই বাই।